আসসালামু আলাইকুম। আজকে আমি কথা বলবো আমাদের মাঠের একটি লাভজনক ও পুষ্টিকর সবজি করলা চাষ নিয়ে। আপনারা ছবিতে দেখতে পাচ্ছেন মালচিং পেপার ব্যবহার করে সারি সারি করে করলার চারা লাগানো হয়েছে। এই আধুনিক পদ্ধতিতে চাষ করলে আগাছা কম হয়, মাটির আর্দ্রতা ধরে থাকে এবং ফলনও ভালো পাওয়া যায়। করলা চাষের জন্য প্রথমে জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে সমান করে নিতে হয়। এরপর উঁচু বেড তৈরি করে তার উপর মালচিং পেপার বিছিয়ে নেওয়া হয়। প্রতি গর্তে গোবর সার, টিএসপি, পটাশ ও প্রয়োজনমতো জৈব সার ব্যবহার করলে গাছ দ্রুত বৃদ্ধি পায়। প্রতি 2 থেকে 2.5 ফুট দূরত্বে চারা লাগানো উত্তম। করলা গাছ লচা জাতীয়, তাই মাচা তৈরি করা খুবই গুরুত্বপূর্ণ। বাঁশ বা নেট দিয়ে মাচা করলে গাছ উপরে উঠে ভালোভাবে ছড়াতে পারে এবং ফল পরিষ্কার ও সুন্দর হয়। করলা গাছ বেশি পানি সহ্য করতে পারে না, তাই জমিতে যেন পানি জমে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। 7 থেকে 10 দিন পর পর হালকা সেচ দিলে ভালো ফলন পাওয়া যায়। গাছের বৃদ্ধি অনুযায়ী ইউরিয়া ও পটাশ সার ভাগ করে প্রয়োগ করতে হবে। করলা গাছে ফল ছিদ্রকারী পোকা ও পাউডারি মিলডিউ রোগ দেখা দিতে পারে। নিয়মিত জমি পরিদর্শন এবং প্রয়োজন অনুযায়ী কীটনাশক বা জৈব বালাইনাশক ব্যবহার করলে ক্ষতি কমানো যায়। হলুদ স্টিকি ট্র্যাপ ব্যবহার করলেও পোকা দমন করা সহজ হয়। রোপণের 45 থেকে 50 দিনের মধ্যেই করলা তোলা শুরু করা যায়। সঠিক পরিচর্যা করলে প্রতি বিঘায় ভালো ফলন পাওয়া সম্ভব। বাজারে করলার চাহিদা সারা বছরই থাকে, তাই এটি কৃষকদের জন্য একটি লাভজনক ফসল। সবশেষে বলবো, আধুনিক পদ্ধতিতে করলা চাষ করলে খরচ কম ও লাভ বেশি হয়। আপনারাও চাইলে এই পদ্ধতি অনুসরণ করে সফল হতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।